সরকার পর্যন্ত এই 12ই রবিউল আউয়াল এই দিনে ছুটি ঘোষণা করে এবং এই দিন উদযাপনের জন্য বিভিন্নভাবে বিভিন্ন বাণী দেওয়া হয়, বিভিন্নভাবে এটার তার তাৎপর্য মর্যাদা এরকমভাবে প্রশংসা পঞ্চমুখ। অথচ ইসলামী শরীয়তের কোনো বিধান নাই, ইসলামী শরীয়তে এই দিন পালনের কোনো হাদিস নাই, কোনো নির্দেশ নাই। তো আমি আজকে আলোচনা করব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ আমরা কীভাবে করব। অনুসরণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আমাদের ইচ্ছায় করব নাকি রাসূলের আদর্শ অনুযায়ী করব? মান আহাদাসা ফি আমরিনা হাযা মা লাইসা ফিহি ফাহুয়া রাদ্দুন। রাসূল বলেন যে ব্যক্তি নতুন কোন আবিষ্কার করে ইসলামের মধ্যে, দিনের মধ্যে, সেটা প্রত্যাখ্যিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশাতেই ইসলাম পরিপূর্ণ হয়েছে। আপনারা জানেন যে 10ম হিজরির জিলকাদ মাসের 9 তারিখ আরাফার ময়দানে যেদিন রাসূল ইসলাম হজ করছিলেন, ওই দিনই একটা আয়াত নাযিল হয়েছিল, সূরা মায়দার 3 নম্বর আয়াত, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। এই আয়াতটা ওই দিন নাযিল হলো। এর অর্থ হলো আল্লাহ ইসলামকে পরিপূর্ণ করছে, ইসলামকে আল্লাহ দিন হিসেবে মনোনীত দিছে, মনোনয়ন দিছে। আল্লাহর কাছে একমাত্র দিন হচ্ছে ইসলাম। আর যত দিন আছে সব মানুষের বানানো দিন, যত ধর্ম পৃথিবীতে আছে সব 4,000-এরও বেশি ধর্ম আছে। এই পৃথিবীতে 4,000-এরও বেশি ধর্ম আছে। সবগুলি ধর্ম মানুষ বানাইছে। আর আল্লাহর পক্ষ থেকে একটা দিন আসছে, দিনা ইনদাল্লাহ ইসলাম, একমাত্র আল্লাহর পক্ষ থেকে ইসলাম আসছে। আর নবী রাসূল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বানাইছে তার প্রবর্তক। সূরা হাসরের 7 নম্বর আয়াতে মহান আল্লাহ তাআলা আমাদের সার্টিফিকেট দিয়ে দিছে আমরা কেমনে চলবো। বলছে মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ আমাদের গাইডলাইন দিছে, আমাদের বিধান দিছে আমরা কেমনে চলবো, এটা কতটুকু সীমানা আছে চলার, এটার বাইরে কোথাও যাইব কিনা। দেখেন মুমিনের জীবনটা, রাসূল বলছে মুমিনের জীবন হলো একটা উটের মতো। কোন উট? যেই উটের নাকের মধ্যে রশি লাগায় রাখছে। এমন একটা উট যেই উটের নাকের মধ্যে রশি দিয়ে আটকায় রাখছে, এই রশির বাইরে যাইতে পারে না। এই রশি যতটুকু যায় এতটুকু যাইতে পারে। আমাদেরকে আল্লাহ একটা বিধান দিয়েছে, আর এই বিধান দিয়েছে রাসূলের মাধ্যমে। লাকাদ কানা লাকুম, সূরা আহজাবের 21 নম্বর আয়াত, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ দিন দিছে, ইসলাম দিছে, বিধান দিছে, একজন প্রবর্তক দিছে, তার মাধ্যমে দিন প্রতিষ্ঠা হবে। আল্লাহ বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমি তোমাদের জন্য মহত্তম আদর্শ রেখেছি তোমাদের রসুলের মধ্যে। রসুলের উসওয়ার বাইরে দিন হতে পারে না, ইসলাম হতে পারে না। রসুলের যা দিছে তাই নিতে হবে। মা তাকুমুর রাসূলু ফাখুযুহু, রসুল যা দেয় তা নেও। ওয়া মা নাহাকুম ফান্তাহু, আর যা থেকে বিরত থাকতে বলে তা থেকে বিরত থাকবে। আল্লাহ ডাইরেক্ট আদেশ করছে কোরআনে, রাসূল যা দেয় তাই নিতেই, বাইরে তো নিত না। আপনারা জানেন রসুলের ইত্তিবা সাহাবীরা কিভাবে করতো, অনুসরণ কেমন করতো। আপনারা জানেন খাইবারের যুদ্ধের দিনে যখন খাইবার বিজয় হয়েছে, সব সাহাবীরা আনন্দিত। বিজয়ের দিন আজকাল খাইবার যখন বিজয় হইল, এই বিজয়ের আনন্দ উৎসবের সমস্ত সাহাবীরা এরকম গাদা জব কইরা কইরা এরকম শত শত পাত্র বসাইছে। গাদার গোস্ত একেবারে মানে হইয়া গেছে গা, একেবারে গন্ধ ছড়াইছে টকবকে, রান্না প্রায় শেষ। এইভাবে গোস্তের গন্ধ সমানে ছড়াইছে। খাইব কিছুক্ষণের ভিতরে, আনন্দ করবো, বিজয় খাইব, বিজয় হয়েছে। শত শত পাত্র, গোস্তের পাত্রগুলি এখন মাত্র ওই গোস্তে খাইব। এই মুহূর্তে আল্লাহর পক্ষ থেকে ওই আসছে যে এই গাদার গোস্ত খাওয়া হইতো না, গাদার গোস্ত খাওয়া যাবে না। রাসূল সাথে সাথে বলে দিছে, জাবির ইবনে আব্দুল্লাহর বলছে জানায় দাও,
সব সাহাবীদেরকে বলে দাও যে কাটার গোশত হারাম হয়ে গেছে। দেখেন এই রান্না বুঝগুলি সাহাবীরা কেমনে অনুসরণ করছে। এমন একটা সাহাবী কইল না যে ভাই আপনি রাসূলের কাছে যান, আপনার কাছে খবর দিচ্ছে জাবির ইবনে আব্দুল্লাহ এই কথা কেউ বলছে না যে ভাই আপনি একটু রাসূলকে সুপারিশ করেন, অন্তত এই হারাম যখন কাল করতে করে আজকে আমরা খেয়ে লাই, আজকে তো রাইন জ্বালাইছি, এটা এই আদেশটা যে আল্লাহ দিয়েছে এটা পরে আমরা চালু করবেন, আজকে রান জ্বালাইছে খেয়ে লাই, সাথে সাথে বেড়াই দিচ্ছে, সাথে সাথে সব ডাইলে বলা দিচ্ছে। এটার নাম অনুসরণ, এটার নাম অনুসরণ। এইভাবে করতে হবে, অনুকরণ করতে হবে রাসূলের নির্দেশ যেমনি আইসেন নই। দেখেন কোরআন মজিদে আল্লাহ কি বলছে, রাসূলকে অনুসরণের কথা কিভাবে আছে। রাসূলকে অনুসরণ না করলে, হ্যাঁ, কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আল্লাহ বলছে তোমরা কি, হ্যাঁ, রাসূলকে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা কি আল্লাহরে ভালোবাসো, হ্যাঁ, তোমরা কি আল্লাহরে ভালোবাসো, কুল ইন কুনতুম তুহিব্বুনা ফাত্তাবিউনি, যদি তোমরা রাসূলকে ভালোবাসো তাহলে আল্লাহ বলছে ফাত্তাবিউনি, আমার অনুসরণ করো। আমার মানে কি রাসূলের, তোমরা যদি আল্লাহরে ভালোবাসো তো রাসূলের অনুসরণ করো। রাসূলের অনুসরণ করাকে আল্লাহর ভালোবাসা। অতএব আপনি যদি আল্লাহরে ভালোবাসতেন চান, রাসূলের অনুকরণ করতে হবে, অনুসরণ করতে হবে সর্বক্ষেত্রে। ওযুর মধ্যে দেখেন রাসূল কি করছে, আজকে অনেকে পারে না। রাসূল একটা নিয়ম করছে ওযুর মধ্যে, অনেকে আমি জানি 90% জনের ওযু হয় না। আপনারা পানি দেন, প্রথম দেন মুহের মধ্যে, পরে দেন না, হইতো না, হবে না, একসাথে দিতে হবে। নাকে অর্ধেক, মুখে অর্ধেক, এইভাবে দিবেন, মুহের কাছে দিবেন, না হয় টান দিবেন, এইটা সুন্নাহ। এই সুন্নাহ মানতে হইব। আপনি যদি একবার না হতেন তো মুহ দেন, রাসূলের সুন্নাহ হইল না। রাসূলের সুন্নাহ অনুকরণ করতে হবে। অনুকরণ মানে কি? অনুকরণ হইল পদাঙ্ক অনুসরণ করা মানে হইল, আপনি আরো সহজে বুঝবেন। দেখবেন গায়ের গরু বাছুর হয় না, বাছুর যতদিন দুধ খায় ওদিন মাল লগে লগে থাকে। এমনকি গৃহস্থী যদি এই বাছুর দিয়ে গরু দিয়া আলস হয়, আমি এমন ঘটনাও দেখছি, এই গাই দিয়ে আলস হয়, বাছুর লগে লগে ঘুরে, যত ভাগ যায় এই মাল লগে লগে ঘুরে। এইটার নাম অনুসরণ, এইটার নাম অনুসরণ। ফাত্তাবিউনি, আমার অনুসরণ করো। আল্লাহর ভাইতে হইলে রাসূলের অনুসরণ করতে হইব। রাসূল যেমনি কইছে এমনি করতে হইব, ব্যতিক্রম করার কোনো সুযোগ নাই। আপনারা জানেন সহিহ বুখারীতে হাদিসটা আছে, 3 জন সাহাবী আসছিল, আম্মাজান আয়েশার কাছে জিজ্ঞাসা রাসূলের আমল কেমন। তো আম্মাতুল মুমিনিন বলছে যে রাসূল তো রাইতে নামাজও পড়ে, আবার ঘুমায়ও যায়, আবার কোনোদিন রোজাও থাকে, কোনোদিন রোজা ভাঙেও। তো এরকম শোনার পরে একজনে কয় করে, দেখরে তিনি তো বিশ্ব নবী, তার তো সব গুনাহ মাপ, নবীর তো আগের গুনাহ মাপ, ফাঁসের কোনো মাপ গুনাহ নাই। অতএব আমরা রাসূলের সমান ইবাদত করলে চলতো না, আমার তো গুনাহ মাপ নাই, রাসূলের তো আল্লাহ সব মাফ করে দিয়েছে। অতএব রাসূলের সমান যদি আমরা করি হইতো না, বেশি করবো না। এর মধ্যে একজন বলল আমি আজ থেকে কোনোদিন রাত্রে ঘুমাবো না, সারা রাত থেকে তাহাজ্জুদ করবো। দ্বিতীয়জন বলল আমি আজ থেকে যতদিন বাঁচি কোনোদিন আর রোজা ভাঙতাম না, সারা বছর রোজা থাকবো, সারা বছর। তৃতীয় ব্যক্তি বলল যে আমি তাইলে আর বিয়ে শাদী করতাম না, আর বিয়ে শাদী করতে গেলে ঝামেলা, কদিন পরে গোলাপান হইব, সংসারের সময় তখন লাগবো, আসতে পালা খালি নীরবে খালি আল্লাহর ইবাদত করবো। এই 3 জনে এক বর্ণনায় আসছে যে এইভাবে কথাগুলি বলার পরে দায়িত্ব গেছিল, রাসূল শুনে বলেছে। আরেক বর্ণনায় আসছে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা রাসূলের কাছে বলছে যে 3 জন ব্যক্তি এই কথা বলছে। রাসূল বলছে 3 জনই গুমরাহির মধ্যে আছে। মান রাগিবা সুন্নতি ফালাইসা মিন্নি, আমার সুন্নত, আমার সুন্নত হলো আমি বিয়ে করছি, অতএব আমার বিয়ে করা আমার সুন্নত। আমার সুন্নত হলো রাইতে আমি নামাজও পড়ছি, ঘুমাইছিও। অতএব কেউ যদি রাসূলের সুন্নত ডেঙ্গে করে তাহলে রাসূলকে অবজ্ঞা করা হয়। এই জন্য আমার সুন্নত হলো আমি নামাজও পড়ি, ঘুমাইও। আমার সুন্নত হলো বিয়ে করছি, আমার ছেলে মেয়ে হয়েছে। অতএব মান রাগিবা সুন্নতি ফালাইসা মিন্নি, যে আমার সুন্নতকে প্রত্যাখ্যান করলো সে আমার উম্মত না। আপনি কিভাবে করবেন বুঝতে হবে রাসূলের অনুসরণ। আজকে আমাদের দেশে দেখেন এই যে এই মাস, যেই মাসটা বেদাতি মাসটা আসছে, অথচ বরকতের মাস, কিন্তু মাসটার আমরা বেদাতি বানাই গেছি। এই মাসে এই বেদাতের সয়লাভ চলছে একেবারে রাষ্ট্রীয়ভাবে, সরকারি সরকার মতো বন্ধ দেওয়া নাই। এই দিন সরকারিভাবে মতো বন্ধ দেয় ঈদে মিলাদুন নবী। দেখেন বছরে ঈদ 2টা,
বছর ঈদ হইল দুইটা, একটা ঈদ বকরি ঈদ, একটা রমজানের ঈদ। রাসূল যখন মক্কা থেকে হিজরত করে মদিনা গেলেন, গিয়া দেখেন মদিনার আনসারের ছেলে মেয়েরা একটা দিন খেলাধুলা করে, বছরে 2 দিন। তো বলো তোমরা এটা কি করো? ওইটা আমরা পূর্বকাল থেকেই আমরা এই দিনটা উদযাপন করি। তো রাসূল বললো যে না, এইভাবে এই দিন উদযাপন করা যায়। তোমাদের জন্য আল্লাহ 2টা দিন দিছে উদযাপন করার লাগি, একটা ঈদুল আজহা আর একটা ঈদুল ফিতর। এই দিন তোমরা আনন্দ করবা, খেলাধুলা করবা, অন্য দিন করা যাবে না। এখন রাসূল দিছে ঈদ 2টা, আমরা বানাইছি 3টা। এখন খালি হুদা 3টা না, এটা কি কয় জানেন? ঈদে মিলাদুন্নবীর সেরা ঈদ, ঈদে মিলাদুন্নবীর সেরা ঈদ। এইভাবে মানুষকে প্রতারিত করতেছে ঈদে মিলাদুন্নবী। দেখেন আমরা তো ঈদের নামাজ পড়ি, তো এরা যদি সেরা ঈদই হয় তো এরা কবে ঈদের নামাজ পড়ে? কবে? এই ঈদে মিলাদুন্নবী কি ঈদের নামাজ আছে? অর্থাৎ ভুল কথার কোনো ভ্যালু নাই। অর্থাৎ তারা এটা রাসূল দেয় নাই, ঈদে মিলাদুন্নবী রাসূল দেয় নাই, অথচ এই তারা এটা কাছে দেখেন এই ঈদে মিলাদুন্নবী যে করবো, আসলে তো তারিখটা জানতে পারবে। ঈদে মিলাদুন্নবী যে জন্মদিন পালন করবো রাসূলের, একটা ইসলামে কোনো জন্মদিন নাই। যদি থাকতো রাসূলের জমানায়, রাসূল নবুয়তের 23 বছর পাচ্ছিল, রাসূলের পরে সাহাবীরা খোলাফায়ে রাশিদিন ছিল 30 বছর, 41 সাল পর্যন্ত খোলাফায়ে রাশিদিন। উমর রাদিয়াল্লাহু, আবু বকর 2.5 বছর, 2.5 বছরের ভিতরে 2টা তো রবিউল আউয়াল পাইছে, তো সরকারিভাবে পালন করছে কিনা ইতিহাস জানেন। তারপরে উমর রাদিয়াল্লাহু তাআলা ছিল 10 বছর খলিফা। তো আবু বকর আর উমরের চেয়ে কি বেশি ভালোবাসি আমরা রাসূলকে? বেশি ভালোবাসি? দেখেন তারা তো করে নাই, তারা করে নাই, আবু বকর করে নাই, উমর করে নাই, উসমান রাদিয়াল্লাহু করে নাই, কোনো সাহাবীরা করে নাই, আমরা করি। দেখেন আমি যে হাদিসটা আজকে আমার ভূমিকা বলছিলাম, এই হাদিসটা হচ্ছে বুখারী শরীফের 15 নম্বর হাদিস। হাদিসটা হচ্ছে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। সহিহ বুখারীর 15 নম্বর হাদিসটা পড়ছি। দেখেন এখানে কি বলছে? কেউই প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ না সে তার নিজের ব্যক্তিগত জীবন, তার পরিবার পরিজন, তার ছেলে মেয়ে, তার পিতামাতা, তার ধন সম্পদ, এমনকি পৃথিবীর সমস্ত মানুষের চাইতে আমি নবী মুহাম্মদকে যখন ভালো না বাসবে, এতক্ষণ মুসলমানই হইতো না, মুমিনই হইতো না। লাইফ বিনু হাদুকুম, এতক্ষণ সে মুমিন হই না। মুমিন হওয়ার জন্য শর্ত হইল কি? আর রাসূলকে ভালোবাসতে হবে। কোরআনে কি বলছে আল্লাহ? ফালা কি লিখছে দেখেন, কোরআনে বলছে ফালা ওয়ারাব্বুকা। হ্যাঁ, আল্লাহ কোরআনে করছে ফালা ওয়ারাব্বুকা লা ইউমিনু হাত্তা, হ্যাঁ লা ইউমিনু, তোমরা ঈমানদার হবে না, হ্যাঁ যতক্ষণ কি, হ্যাঁ হাত্তা হাক্কিবুকা ইউহাক্কিবুকা। আল্লাহ কোরআনে বলছে যে তোমরা ততক্ষণ মুমিন হবে না যতক্ষণ তোমরা তোমাদের নবীকে বিচারক হিসাবে না মানবে। রাসূলকে আমার বিচারক হিসেবে মানতে হবে, রাসূলকে আমার সব কিছু মানতে হবে, সব কিছুর অগ্রাধিকার দিতে হবে রাসূলকে। আমি যদি তা না করি আমি মুমিন না। উমর রাদিয়াল্লাহু তাআলা একটা বর্ণনায় আসছে, একদিন রাসূলের সাথে হাঁটতেছে, রাস্তা দিয়ে হাঁটতেছে। তো উমর বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনাকে এতটা ভালোবাসি, আমার জীবনটা বাদ দিয়া, আমার টাকা পয়সা, ছেলে মেয়ে, ধন সম্পদ, দুনিয়ার সবচেয়ে বেশি ভালোবাসি রাসূলুল্লাহ আপনাকে। রাসূল, আমি আপনাকে বেশি ভালোবাসি। তো রাসূল বলল, উমর তুমি মুমিন হও নাই। তো উমর বড় জ্ঞানী আছে, উমর বুঝছে আমার কথার মধ্যে ফাঁক আছে, আমার কথার মধ্যে যেহেতু রাসূল বলছে উমর তুমি এখনো মুমিন হও নাই, তখন উমর বুঝে লাইছে আমার কথার মধ্যে কোনো ভুল আছে। তারপরে বলল, দ্বিতীয়বার বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার জীবনের চাইতো, এই কথাটা বানাসি, আমি আমার জীবন, উমরের জীবনের চাইতো আপনাকে বেশি ভালোবাসি। তখন রাসূল বলল, হ্যাঁ উমর, এখন তুমি মুসলমান হয়েছো, এখন তুমি মুমিন হয়েছো। তাহলে 1 নম্বরের মুমিন হওয়ার শর্ত হইল আপনার জীবনের চাইতেও রাসূলকে বেশি ভালোবাসতে হবে। মানে আবার হেরা তো আশেক রাসূল, হেরা হলো আশেক রাসূল। আপনি কেমনি বলবেন আমি তো আশেক রাসূল। যারা সিন্নি করে, ওই মিলাদ করে, কিয়াম করে, জিলেবি খায়, এরা তোমার আশেক রাসূল। এরা মোহরা করে, এরা ওই যে কি করে কিনা করে, ওই যে মিছিল করে, তাজিয়া মিছিল করে, আবার
ওই র্যালি করে, অথচ নামাজ পড়ে না। তো এই জন্য এইভাবে এখন বিষয়টা হইলো এই যে তারা, আমার বিষয়টা হইলো তারা যে ঈদে মিলাদুন্নবী পালন, এক কথা হইলো রাসূলের জীবনে করে নাই, তারপরে সাহাবীদের জীবনে করে নাই। দ্বিতীয়ত কথা হইলো তারা যে 12 তারিখ করে, তারিখটা পাইছি কই? রাসূলের জন্ম সম্বন্ধে কোনো হাদিস নাই। একটা হাদিস আছে 1162 নম্বর হাদিস, মুসলিম শরীফে। এই হাদিসে আসছে সাহাবীরা জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ, আপনি প্রায় ওই সোমবারে রোজা থাকেন কেন? তো রাসূল বলছে, ফি ইয়াউমিন উলিদতু, ফি ইয়াউমিন উলিদতু, আমি এই দিন জন্মগ্রহণ করছিলাম, এই জন্য। তো এই হাদিসটা সহিহ হাদিস। রাসূল সোমবারে জন্মগ্রহণ করছে, এটার মধ্যে কোনো দ্বিধা নাই। কিন্তু রাসূলের জন্ম তারিখ নিয়ে 12টা মত আছে। বিশ্ববিখ্যাত ইতিহাস গ্রন্থের লেখক ইবনে কাসির বিদায়া ওয়ান নিহায়া এই গ্রন্থের মধ্যে লেখছে, সবচেয়ে ইতিহাসের নির্ভরযোগ্য গ্রন্থ হচ্ছে বিদায়া ওয়ান নিহায়া গ্রন্থটা। এই গ্রন্থে লেখছে ইবনে কাসির 12টা মত লেখছে রাসূলের জন্মের ব্যাপারে। আচ্ছা, বিষয়টা হইল আজ থেকে 1400 বছর আগে সেই যুগে না ছিল বিদ্যালয়, না ছিল লেখাপড়া, না ছিল কোনো কিছু। ওই যুগের লোকেরা মানুষ জন্ম হইলে লেখা রং লাগবো, এই জিনিস তারা বুঝতো। আরে আমগরও তো জন্ম তারিখ ঠিক নাই, দেখা গেছে আমার অরিজিনাল জন্ম তারিখ একটা, সার্টিফিকেট আরেকটা। এমন একটা মানুষ পাইতেন না বাংলাদেশও যার একটা জন্ম তারিখ, 2টা 3টা জন্ম তারিখ আছে। কারণ মানুষের অরিজিনাল জন্ম যেটা দেয় আন্তাজে একটা তারিখ দেয়। এবং একজনেও দেখতেন না যে আমার যে আইডি কার্ডে যে জন্ম তারিখটা সঠিক না, অনুমানে দেয়। তো সেই যুগে, যেই যুগে রাসূল জন্ম হয়েছে, এই যুগের লোকেরা তো এত সচেতন ছিল না যে তার জন্ম তারিখ। আর তিনি যে বিশ্বনবী হইব এটা কি কেউ জানতো? তাহলে যদি জানতো তাহলে লেখা রাখতো। এখন তারিখ তো দূরের কথা, সনটা ওই দ্বিমত আছে। সন কেউ বলছে 570, কেউ বলছে 571। আরে তারিখ তো দূরের কথা, সন ওই ঠিক নাই। তবে বিশুদ্ধ মত হইল হাতির বছর যেটা, হাতির বছর কয় যেই বছর আব্রাহা বাদশাহ কাবাগর ধ্বংস করতে আইছিল তার 40 দিন আগে, মানে 41 দিন পরে রাসূলের জন্ম হয়েছে। এটা হলো সবচেয়ে বেশি যুদ্ধ, সবচেয়ে নির্ভরযোগ্য ইতিহাস হচ্ছে হাতির বছর। তো এই বছর, যেই বছর আব্রাহা বাদশাহ কাবাগর ধ্বংস হয়েছিল, এই বছর এই কাবাগর ধ্বংসের এই ঘটনার 40 দিন পরে রাসূলের জন্ম হয়। তো ওইখান থেকে অনেকে অনুমান করে এই মাসটা ছিল রবিউল আউয়াল। কেউ কেউ আবার রমজান বলছে, কেউ কেউ বলছে মুহররম মাস। তো এরকম অনেকগুলি মত আসছে। কেউ কেউ বলছে এই রবিউল আউয়াল মাসের 2 তারিখ, কেউ বলছে 8 তারিখ, কেউ বলছে 12 তারিখ, কেউ বলছে 17 তারিখ। এরকম 12টা মত পাওয়া যায়। তবে ইবনে কাসির রহমতুল্লাহ তিনি বলছে তার কিতাবে যে আমার কাছে সবচেয়ে বেশি নির্ভরযোগ্য লাগে এই এই রবিউল মাসের 8 থেকে 16 তারিখ পর্যন্ত। এই তারিখটি, এই তারিখটি বেশি সুন্দর লাগে। 8 থেকে 12 তারিখ পর্যন্ত এই দিকটি বেশি সুন্দর, মানে আমার কাছে ভালো লাগে। শেষ পর্যন্ত ঐতিহাসিকগণ, জ্যোতির্বিজ্ঞান যারা পুঞ্জিয়া লেখে, যারা পঞ্জিকা লেখে, জ্যোতির্বিজ্ঞানী তারা ওই চিরস্থায়ী ক্যালেন্ডার অনুযায়ী তারা দেখছে যে ওই বছর, ওই হাতির বছর 12ই রবিউল আউয়াল মাসের সোমবার কোন দিন ছিল। যেহেতু রাসূলের জন্ম সোমবারে নিশ্চিত, এটার মধ্যে কোনো একতলাফ নাই। রাসূল নিজেই বলছে আমি সোমবারের রোজায় কি জন্মগ্রহণ করছি, এই জন্য রাসূল প্রতি সোমবারে রোজা রাখতেন। তো ঐতিহাসিকগণ এই দিনটাকে প্রাধান্য দিয়া তারা দেখছে 8 থেকে 12 পর্যন্ত ভিতরে সোমবার পরে এই 9 তারিখ। তো 9 তারিখ হইল রাসূলের জন্ম। অরিজিনাল জন্মটা একেবারে বলা যাবে না, সম্ভাব্য তারিখটা হচ্ছে 9ই রবিউল আউয়াল সোমবার। আবার যদি এই ধরেন, মানে বৃহস্পতি ধরেন 12 ধরেন, তো 12 তারিখ পরে বৃহস্পতিবার, 12ই রবিউল আউয়াল ওই মাসের বৃহস্পতিবার পরে, তাহলে সোমবার দেয়, এটা তো সঠিক। এই জন্য তারিখটাও ঠিক নাই। দেখেন কেন ঠিক নাই, এটা আল্লাহ কেন করছে? আল্লাহ জানে এটা নিয়ে ফিতনা হবে, মানুষকে এটা নিয়ে আবাদত শুরু করবো। এর জন্য আল্লাহ এই জিনিসটারে ভুলাই দিছে তারিখটারে। রাসূলকে এটা কোনো হাদিসে নাই। এমনকি মেরাজের ঘটনাটা, মেরাজ তো সত্য,
মেরাজটা কয় তারিখ হয়েছে এটাও ঠিক নাই। কারণ মানুষ যদি সঠিক তারিখটা জানে তো ওই তারিখে শুধু আবাদত করবো, এটা একটা স্বপ্ন হবে। আপনারা জানেন কদর, সবে কদর এটা রমজানে নিশ্চিত, এটা জানেন, কিন্তু তারিখ কি জানেন? তারিখ জানেন না। রাসূল বলছে, একটা হাদিসে আসছে যে আমাকে জানানো হয়েছিল প্রকৃত কদরের রাত্রটা আমার জানানো হয়েছিল, কিন্তু পরবর্তীতে আমার ভুলাই দিছে, আমি পরবর্তীতে ভুলে গেছি গা। এই জন্য এখন আমরা করি কি 21, 23, 25, তারপর 27, 29 এই 5টা রাত নির্দিষ্ট কইরা দেয় নাই। তাহলে মানুষ কি করবে? শুধু ওই নির্দিষ্ট রাতে আবাদত করবে। ইসলামের নির্দিষ্ট করে আবাদত করা, কারো দিন তারিখ কইরা, কারো জন্মদিবস পালন করা, কারো মৃত্যু দিবস পালন করা সম্পূর্ণ শিরক। এগুলির বিধান ইসলামে নাই। এই জন্য সাহাবীরা করে নাই, কেউ করে নাই। তবে বিষয়টা হইলো, এই হলো আসল কথা। আমার এখন একটা প্রশ্নটা হইলো, যারা আজকে ঈদে মিলাদুল নবী করে তারা তো রাসূলের মৃত্যুবার্ষিকী করে না, জন্মদিনের পালন করে, মানে মৃত্যু রাসূল তো মারা গেছে এটাও করে না। একবার একটা সাক্ষাৎকার দিছিল, ওই এক টেলিভিশনের সাক্ষাৎকার, এরকমভাবে এক মাদ্রাসার এক হুজুরের দেখেছি। আচ্ছা, টেলিভিশনের সাক্ষাৎকার, আপনারা যে ঈদে মিলাদুল নবী করেন 12ই রবিউল আউয়াল, তো রাসূল তো মারা গেছে, যে মৃত্যু দিবস পালন করেন না একদিনও, খালি জন্ম দিবস করেন, মিলাদুল নবী অনুষ্ঠান করেন। পরে উত্তর দিছি কি জানেন, রাসূল তো মরছে না, তো মৃত্যু দিবস পালন করবো না, রাসূল তো হায়াতুন নবী। দেখেন আকীদাটা কি, এর লাগি তারা রাসূলের কি করে না, মৃত্যু দিবস পালন করে না। ওই যে রাসূল মরছে ওইটা, রাসূল হলো হায়াতুন নবী, রাসূল মারা গেছে না, এই আকীদা হলো তাদের। তো বিষয় হলো এই ভ্রান্ত আকীদার মধ্যে আছে। এমনকি এই মিলাদ অনুষ্ঠানের মধ্যে রাসূলের জন্য, আমি যখন কুমিল্লা পড়াশোনা করি 1986 সালের কথা, আজ থেকে বহু বছর আগের কথা, 1940-এর উপর হইল। 1986 সালে আমি যখন কামেলে করি, কামেল 86 সালে পাস করি, ওই সময় ওই সোনাকান্দার এলাকার মধ্যে এরকম ঈদে মিলাদুল উপলক্ষে এই মাদ্রাসার থেকে 50 জন আলেমের সব কামেলের ছাত্র দাওয়াত দিছে, যারা টাইটেলে পড়ে এখন 50 জনকে দাওয়াত দিছে। তা আমিও ইহানো পড়ছি সিরিয়ালে, আমিও টাইটেলে পড়ি এই সময়। তো আমার সহ আমাকে 2 জন হুজুর গেছে, ওই মুহাদ্দিস, 2 জন মুহাদ্দিস আমাকে লইয়া গেছে আমি মিলাদের অনুষ্ঠান। তো আমি হুজুর লই গেছি, তখন বুঝিও না, এটা এতটা বেদাত পর্যন্ত বুঝি না। তখন গেছি, গিয়ে দেখতেছি এরকমভাবে চেয়ার সাজায় রাখছে, মাঝখানে একটা চেয়ার, ভালো একটা চেয়ারের মধ্যে সুন্দর দামি একটা তোয়াল্লা দিয়ে রাখছে। তারপরে আমি ভাবছি বোধহয় কোনো প্রধান, কোনো বিশেষ কোনো ব্যক্তির মধ্যে বইব। তো শেষ পর্যন্ত অনেকক্ষণ অপেক্ষা করার পরে মিলাদ শুরু হয়ে গেল। মিলাদ কিয়াম শেষে আয়া করার সময় আমি বাড়ি ওনারা জিগাই, তো আপনি করে প্রধান অতিথি আইসে না, কয় প্রধান অতিথি তো আপনার ওই, আমি ওর মাথাটার হুজুরি তো আর তো কেউ দাওয়াত দিছি না আমরা, আমি তো চেয়ারটি একটা খালি রয়েছে, তো এটা কার লাগি, ওইটা তো রাসূলের জন্য রাখছিলাম। আমাকে রাসূলের জন্য রাখছে, মানে বিলাদের সময় তো রাসূল হাজির হয়। চিন্তা করেন কি আকীদা, মিলাদ করলে রাসূল হাজির হয়, এর লাগে একটা চেয়ার রাখছে। এত ভ্রান্ত কুপুরি আকীদা আমাদের দেশে সমাজে চালু আছে। আর এইটা নিয়ে মানুষ যা দেখেন, আপনি একজন একটা কইলই শুরু করে দিবেন। আপনি যদি একটা 2 ঘন্টা খেয়াল রাখেন তো এটার দলিল দেখবেন, RSCS পড়তা দেখবেন, বায়া দলিল দেখবেন, এইবারে কাটতে রাখছে সব দেখিয়া এরপরে রাখবেন। কিন্তু আপনি যে আমলটা করলেন এটা যাচাই করলেন না। আপনি একজনে কইছে ইয়া নবী সালাম আলাইকা, আর ইয়া নবী সালাম আলাইকা একটা বেদবি শব্দ। ইয়া নবী সালাম আলাইকা আল্লাহ কইছে না, আপনি কেমনি কইবেন? কোরআনে আছে কোথাও ইয়া নবী আছে? আপনি যে নামাজের মধ্যে পড়েন সালাম দেন, ইয়া আইয়ুহান নবী আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি যে তাশাহুদে পড়েন সেখানে কি পড়েন? ইয়া আইয়ুহান নবী পড়েন। হ্যাঁ, এই জন্য আল্লাহ কোরআনে যত জায়গা বলছে ইয়া আইয়ুহান নবী বলছে, ইয়া আইয়ুহার রাসূল বলছে, হে সম্মানিত নবী, সম্মানিত রাসূল। আর আপনি কোন ইয়া নবী, কত বেয়াদবি কথা কোন, আপনি ইয়া নবী বলা যাবে না, আল্লাহই তো বলছে না। আচ্ছা দেখেন আরেকটা কথা কি, তারা খারুইয়া যায় না, কিয়ামের সময় মিলাদের সময় খারুইয়া যায়। কে রে খার হয়? রাসূলের সামনে বেয়াদবি হইব, রাসূল আইলে খারুইয়া এরকমভাবে দূরত্ব সালাম দিতে হইব। তো নামাজের মধ্যে দৌড় করেন তাশাহুদে, তখন তো আপনি খারুন না, তখন কারণ না করে তখন খারুইয়া বলে। ও নামাজে বললে বেয়াদবি হইতো না, এই দুরুদের মধ্যে খারুইয়া না বললে। এই সমস্ত উৎপট ভ্রান্ত আকীদা আসলে ভুলের তো কোনো সীমানা নাই, ভুল সারে হইব।
এই জন্য তাদের এই সমস্ত ভ্রান্ত আকিদা, যে উপরি আকিদা, দেখেন বেদাতিরা কখনো হেদায়েত পায় না। শয়তান সবচেয়ে বেশি খুশি হয় কি করলে জানেন? বেদাত, আমি চুরি করছেন, জাহাতি করছেন, মানুষ মারছেন, এত এত খুশি হইতো না। শয়তান জানে যে এই অপরাধ যে করছে বুঝে অপরাধ করছে, যে মদ খাইছে বুঝে পাপ করছে, যে চুরি করছে বুঝে অন্যায় করছে, যে জেনা করছে বুঝতেছে পাপ করছে। একদিন না একদিন তার অনুশোচনা হবে, সে বুঝবো আল্লাহ আমি মাফ করছি, আল্লাহ মাফ করো, হ্যাঁ তবা করবো, আল্লাহ মাফ করে নেবো। কিন্তু শয়তান খুশি হয় কোনটা বলে জাননি? বেদাত করলে। কারণ জানে শয়তানে বেদাতি তো নিজের অপরাধী মনে করে না, বেদাত যেটা করতেছে তো ফাপ মনে করে না। মাগরিবের পরে যে 6 রাকাত নামাজ পড়ে, এটা কি গুনাহ লাগি পড়ে? মাগরিবের পরে 6 রাকাত আওয়াবিন নামাজ পড়ে, যারা পড়ে এটা কি গুনাহ হইব মনে করে? হ্যাঁ তো মনে করতেছে সওয়াব হই, অথচ আসলে কোনো স্বীকৃতি নাই। তো এই জন্য বেদাতিরা কোনোদিন তওবা করতে পারে না। এই জন্য বেদাতি, দেখেন বেদাত হচ্ছে রাসূলকে অপমান করা, শিরিক হচ্ছে আল্লাহর অপমান করা। বেদাত করলে সামনের আবাদত বন্ধ, শিরিক করলে পিছনের শেষ। আচ্ছা বেদাত করবেন, সামনে আর কোনো আবাদত কবুল হইতো না। কিয়ামতের মাঠে বেদাতিরা দেখবো বিশাল বড় আবাদত করছে, এত বছর চিল্লা দিছে, হ্যাঁ সারা জীবন চিল্লা দিছে, জীবন চিল্লা দিছে, এত আমল করছে। এই তারপরে দেখবো কি কিয়ামতের মাঠে গিয়ে দেখবো কিচ্ছু নাই। ওয়াজা আল্লাহু, কোরআনে কি বলছে? ওয়াজা আল্লাহু হাবাব মানসুরা। কিয়ামতের দিন বেদাতি দেখবো কিচ্ছু নাই, জিরো, সব শেষ। কিয়ামত বেদাতের কোনো আমল আল্লাহ কবুল করে না। দেখেন বেদাত 2 রকমের। একটা আমলগত বেদাত, যেটা হলো কবিরা গুনার চেয়ে বড়, আরেকটা হইলো আকীদাগত বেদাত, যেটা কুফরি। কেউ যদি আকীদাগত বেদাত করে তাহলে তার ইমানই থাকে না, সে কাফের হয়ে যায়। অতএব এই কুফরি যারা করে তারা ইমানই নাই, অথচ সারা জীবন নেক করতেছে, আমল করতেছে, তাই কি বলে তাওয়াবির করতেছে, তারপরে হাত তুলে মোনাজাত করতেছে। হাত তুলে সম্মিলিত মোনাজাত মনে হয় না এটা খুব ভালো জিনিস। আসলে বেদাত ভালো জিনিস, খারাপ জিনিসের বেদাত হয় না, ভালো জিনিস তো বেদাত হয়। দোয়া করলে আল্লাহর কাছে চাইলে হাত তুললে এটা কি হয়? মন বলি হয়। কিন্তু রাসূল যে করছে না, রাসূল ব্যক্তিগতভাবে করছে, সম্মিলিত দোয়া করছে। আমি আল্লাহ করেন, আপনি একা একা সারাদিন আল্লাহর হাত তুললে দোয়া করলে একটা হাদিস আছে, আল্লাহ শরম পায়, হাত খালি দেয় না। আপনি একা করেন, সম্মিলিত দোয়ার কোনো হাদিস পৃথিবীতে নাই, সম্মিলিত মোনাজাত নাই। জানাজার পরে সম্মিলিত মোনাজাত, তারপরে ওই নামাজের পরে সম্মিলিত মোনাজাত, এগুলি সম্পূর্ণ রাসূলের সুন্নাহর বাইরে, রাসূলের সুন্নাতে নাই। দেখেন এইভাবে আমাদের দেশে চলে আসছে, কেডা করতে আনছে? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। কথা আছে না? ভালো কথা না? কি সুন্দর ভালো কথা। অথচ রাসূলকে কেউ কিন্তু এরকম বলে? রাসূলকে এরকম মাওলানা মুহাম্মদ কেউ বলছে? আজকে তো বলছেন যে রাসূলকে কোনো সাহাবী মাওলানা মুহাম্মদ বলছে। কেন আপনি মাওলানা বলেন? মাওলানা তো আল্লাহর লকব। সূরা বাকারার 286 নম্বর আয়াত, আল্লাহ নিজেকে মাওলানা বলছে, আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। আপনি কেন মানুষকে মাওলানা কইলেন? এই মাওলানার দিকে টাকাটা বার করছে জানেন? একটা বর্ণনায় আসছে 1960 সালে পাবনা জেলার মেহেরুদ্দিন মুন্সি নামে এক লোকে এটা আবিষ্কার করছে, আর এটা ভালো লাগছে, খাওয়া শুরু করছে। ওই যে বালাগালুল্লাহ, এটা হলো শেখ সাদির কবিতা, বালাগালুল্লাহ বি কামালিহি কাসাবানের শেখ সাদির কবিতা। আর কবিতার মধ্যে তো কতই লেখে, এটা দুরুদ বানায় লেগেছে, এটা সিরিকি কথা, এটা সিরিকি কথা। এই জন্য আপনাকে বুঝতে হবে, শিরিক যদি আসে, আপনার সব শেষ। এই জন্য কোনো মুরশিদ জান্নাতে যাবে না। ইন্নাহু লা ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন নাসির। জানলা পরিমাণের শিরিক যদি আসে, জীবনের সব আমল তো বাতিল হবে, চিরস্থায়ী জাহান্নামী হবে। মুরশিদ চিরস্থায়ী জাহান্নামী হবে। শিরিক ছাড়া যত গুনাহ করবেন আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিব, কিন্তু শিরিকের গুনাহ মাফ করবে না। এই বেদাতের সাথে রয়েছে শিরিকি গুনাহ, বেদাতের সাথে শিরিকি গুনাহ আছে, যেটা মানুষ জানেও না। এই জন্য দেখেন আসলে জিনিসটা আইলো করতে, এই জিনিসগুলি আসছে করতে একটু জানা দরকার আছে না? এই মিলাদটা কবে শুরু হইল? এটা কি রাসূলে শুরু করছিল না কোনো সাহাবী শুরু করছিল? ওইটা আমাদের জানা দরকার আছে। এই ইতিহাসটা সামান্য একটু আলোচনা করবো। দেখেন এটা আসছে প্রথম থেকে, প্রথম শুরু হয়েছিল এই কি বলে এটা আব্বাসী খেলাফার শেষের দিকে,
মৌজুদুল্লাহ একজন ওই লোক বেদাতি লোক, সে প্রথমে মিলাদ আবিষ্কার করছিল, দুইটা মিল্লাত। একটা না, প্রথমে শুরু করছিল কি এই রাসূলের মিল্লাত, আর হইল এটি কেমনে করছে, প্রথম প্রথম করছে যে ওই খ্রিস্টানরা যখন বড়দিন করে, তাদের দেখা দেখি এটা প্রথম হয়েছিল। তারপরে যখন ফাতিমিরা ক্ষমতা এলো, এই আব্বাসী ক্ষমতা চলে যাওয়ার পরে 358 থেকে 566 এই 210 বছর ক্ষমতায় ছিল ফাতিমিরা। নাম দিছে ফাতিমি, কত সুন্দর না জানা ফাতিমি। আমরা হুন্ডে বলতে ফাতিমা আমাদের আসলে মেয়ের নাম ফাতিমা, এই ধরে না, এটা হলো শিয়া, তারা নাম দিচ্ছে, তাদের দলের নাম ফাতিমি দিচ্ছে, ফাতিমি দল। এই হারা শিয়া, এই লোকেরা ওই হ্যাঁ হযরত হুসাইনকে হত্যা করছে। আবার তারা ওই মুক্তার ভাই, তারা ওই তাজিয়া মিছিল করে, তারা ওই সুখ করে, তারা ওই মাতম করে, তারা ওই মারছে। এই শিয়ারা হযরত ওসমান গনিকে আটক রাখিয়া নির্মমভাবে হত্যা করছে। এরপরে দেখেন এই শিয়ারা যখন তারা ক্ষমতা এলো, ফাতিমি শিয়ারা যখন ক্ষমতা এলো, তখন তারা এই করলো, এই 7টা মিলাদ শুরু করলো। 7টা মিলাদ, একটা হলো রাসূলের মিলাদ, একটা হলো আলীর মিলাদ, ফাতিমার মিলাদ, হুসাইনের মিলাদ, দেশের শাসকের মিলাদ, আর হলো ঈসার মিলাদ, এরকম ভাবে। আর একটা বর্ণনায় আসছে যে 18ই জিলহজ, যেদিন ওসমান গনিকে তারা হত্যা করছিল, এই দিনটারে তারা আনন্দের দিন হিসাবে ঘোষণা করছে। এই শিয়ারা খারিজিরা হযরত ওসমান গনিকে হত্যা করতে, এই খারিজিরা ওই তারা এইভাবে এই দিনটারে ঘোষণা করছে। এইভাবে 7টা মিলাদ হইতো। হ্যাঁ, তখন যখন এই যে আপনার ক্রুসেড যুদ্ধ হইল, ক্রুসেড সালাউদ্দিন আইয়ুবী 566 হিজরি সালে যখন সালাউদ্দিন আইয়ুবী এই ক্রুসেডদের পরাজিত করে তিনি যখন ক্ষমতা আইলেন, তারপরে এই তার একজন লোক ছিল এই আবু সাইদ মুজাফফরউদ্দিন কুকুবুরি, এই সালাউদ্দিন আইয়ুবের বইয়ের জামাই। আর এই সালাউদ্দিন আইয়ুবী এই লোক কিন্তু অনেক বড় সেনা ছিল। হ্যাঁ, তখন তারে ইরাকের এরবল শহরের ওই গভর্নর বানায় দিল। তারপরে এইখান থেকে সে শুরু করলো এই প্রথম এক বর্ণনায় আসছে যে 595 থেকে কিছু শুরু করছে। মূলত আনুষ্ঠানিকভাবে শুরু করছে হিজরি 604 সালে। হিজরি 604 সালে এই আবু সাইদ, ইরাকের এরবলের শাসনকর্তা আবু সাইদ মোহাম্মদ মুজাফফরউদ্দিন কুকুবুরি হলো তার লকব। কুকুবুরি শব্দের, এটা ফার্সি শব্দ, তুর্কি শব্দ, এটার অর্থ হইল নীল নেকড়ে বাঘ। তার উপাধি ছিল নীল নেকড়ে। এই মুজাফফরউদ্দিন কুকুবুরি সে মানুষকে বাঘ ধর্মে শিয়াইল, ধর্মের প্রতি সে খুব আকৃষ্ট হইল। মানুষ ধর্ম মনে করলে, ধর্মের কথা বলে মানুষ, তারপরে এই পরে হ্যাঁ এখানে এই তারা চিন্তা করলো যে যখন ক্রুসেডের যুদ্ধ চলতো খ্রিস্টানদের সাথে, এই খ্রিস্টানরা 25শে ডিসেম্বর এলে যুদ্ধ করতো না, এরা বন্ধ করে দিত। কেন? এই 25শে ডিসেম্বর হলো তাদের গড, তাদের যিশুর জন্মদিন, এই জন্য তারা এটা করলো। এই দেখা দেখি মুজাফফরউদ্দিন কুকুবুরি এই রাসূলের জন্মদিন খুঁজতে লাগলো, যে আমরা রাসূলের জন্মদিন পালন করবো। খুঁজতে তারা এইভাবে 12ই রবিউল আউয়াল ঠিক করলো যে এইভাবে তারা এই মুজাফফরউদ্দিন কুকুবুরি সরকারিভাবে এটা চালু করলো হিজরি 604 সালে। এবং এইখানে কোনো মাসে কোনো বছর মহরম থেকে শুরু করে দিত, কোনো বছর সফর থেকে শুরু করতো। 20টা অনুষ্ঠানের খানজাইয়া করতো, মানে আয়োজন করতো, এবং সেইখানে সে অনেক অর্থ ব্যয় করতো। হ্যাঁ, এরকম ভাবে 300 পিতলের খানজা, ওই বড় বড় যেগুলি মিষ্টি বানায়, 300 খানজা দিয়ে মিষ্টি তৈরি করতো। 10,000 মুরগকে দিয়ে করতো, 500 দুম্বা আস্তা রুস্ট করতো। এবং এই ঈদে মিলাদুন নবী 2-1 দিন আগে থেকে আশেপাশে এরকমভাবে গরু, ছাগল, দুম্বা এগুলি জবাইয়ের একটা ধুম পড়ে যেত। এলাকার বিভিন্ন গায়ক, তারপরে কবি, সাহিত্যিক, ওয়াইজ এরা আসতো,
আইসে আলোচনা করতো, মোটা অঙ্কের পুরস্কার পাইতো। এবং শ্যামা সঙ্গীত, তাদের মধ্যে শ্যামা সঙ্গীত ছিল, শ্যামা সঙ্গীত যারা গাইতো তাদেরকে, এবং শুধু এটা না, যারা এখানে যাইতো অনুষ্ঠানে তাদেরকে টাকা পয়সা দিয়া ভাড়া দিয়া দিত। এরকমভাবে এভাবে চালু হইল। 604 সালে এটা চালু করে দিল মুজাফফরউদ্দিন কুকুবুরি। তখন তারই একজন দরবারি আলেম আছিল, তার নাম ছিল আবুল খাত্তাব উমর ইবনে দেহিয়া। সে চিন্তা করলো আমার প্রেসিডেন্ট যখন এটারে পছন্দ করে, আর আমি যদি এটার পক্ষে একটা ফতুয়া দিতারি, বই লেখতারি, তাহলে তখন উনায় খুশি হইব। এই পরে এই লোকে জাল জয়ী 1200 হাদিস দিয়া, মিথ্যা হাদিস দিয়া একটা বই লেখছে। হ্যাঁ, সিরাজুল মনির ফিতানবির মাউলুদ ফি সিরাজুল মনির নামে একটা, বা এরকম 600 পৃষ্ঠার একটা বই লেখছে। এই মিলাদের পক্ষে জাল জয়ী হাদিস দিয়া লেখছে। একেবারে এই মুজাফফরউদ্দিন কুকুবুরি এমন খুশি হয়েছে। হ্যাঁ, যাই হোক, কারণ হয়তো সাইন্স হোক, হ্যাঁ তো সাইন্স এটা প্রতিষ্ঠা করতো এবং শরীয়তের দলিল হয়ে এলো। এখন তো আরো সহজ, যেহেতু আলেমে ফতুয়া দিয়ে লাইছে এটার পক্ষে। এই খুশিতে মুজাফফরউদ্দিন কুকুবুরি ওই আলেমকে, হ্যাঁ, ওই যে উমর ইবনে খাত্তাব, আবুল খাত্তাব উমর ইবনে দেহিয়াকে ওই যুগে 1000 স্বর্ণ মুদ্রা পুরস্কার দিল। তো এই 1000 স্বর্ণ মুদ্রা পাইয়া খুশি হইল। আর কিছু কিছু আলেমরা চিন্তা করলো, আরে আমরাও দুইটা করণের কাম। হ্যাঁ, আরো কিছু কিছু আলেমরা এরকম ভাবে তারাও কিছু স্বার্থ সিদ্ধির জন্য এইভাবে নানা রকমের বই টই লেখছে। এভাবে এইখান থেকে 625 সালে এটা করছিল। 625 সালে এই বইটা লিখে দিয়েছিল। হ্যাঁ, এবং এই আবু সাইদ কুকুবুরি সে 600 হিজরি 630 সালে মারা যায়। হ্যাঁ, সে এটা মারা যায়। এবং এইভাবে তার এইখানে চলছে। এতদিন ছিল খালি কিয়াম মিলাদ। তার 100 বছর পরে 7ম হিজরিতে, এই 100 বছর পরে এই মিলাদে কিয়ামে রূপান্তরিত হইল। সেই ব্যক্তির নাম ছিল সুইদি, একজন আলেম, প্রখ্যাত আলেম। তিনি এটারে 100 বছর পরে কিয়াম উনি কইল যে রাসূলের নামে দুরূদ ফরমাটা বইয়া বইয়া দিত না, দাঁড়ায়া তারপরে কিয়াম চালু করলো। এরপরে তখনকার যুগে এটা সিয়ারা করছিল, সুন্নিদের ক্ষমতা খুব কম ছিল। আজকে বুকা সুন্নিরা এটা করে, সুন্নিরা এটার বিরুদ্ধে করছিল, এটা করছিল সিয়ারা। এই মিলাদ চালু করছে সিয়ারা। তখন সুন্নি ছিল খুব দুর্বল, এই সুন্নিরা সিয়াদের সাথে টিকতো না। এই সিয়ারা প্রত্যাখ্যান করতো, কিন্তু পারতো না। পরবর্তীতে সিয়ারা এটা বিরোধিতা করতে। কিন্তু আমার দুঃখ লাগে, যেই যুগে সুন্নিরা এটা চালু করছিল সিয়ারা ছিল বিরুদ্ধে, আজকাল সুন্নিরা এটার পক্ষে। এটা আমি বুঝি না। আজকে সুন্নি করে কিন্তু মিলাদ, আজকে তুমি মিলাদ কারা করে? সুন্নিরা, যারা সুন্নিরা মিলাদ করে। অথচ তখনকার যুগে এই সুন্নিরা এটা পুরা বিরুদ্ধে করতো, পুরা বিরোধিতা করতো। সিয়ারা এটা চালু করছিল, আর এটা সুন্নিরা। আজকে আমাদের দেশে, হ্যাঁ, সুন্নিরা এটা মনে করে যে এটা এরকমভাবে, হ্যাঁ, দেশে চালু করতেছে। এরপরে খালি এইটা না, এইটার নামে অনেক মিথ্যা বানোয়াট কথাবার্তা, রাসূল নূরের তৈরি। তারপরে আরো আপনার রাসূলরে না করলে কিছু সৃষ্টি হইতো না। হ্যাঁ, তুমি যে নূরের নবী, নিখিলের ধ্যানেরও ছবি, তুমি না এলে দুনিয়ায় আদারত ডুবিত ছবি, এই সমস্ত সিরিকি কথায় ভরপুর। এবং সেখানে তারা বলে যে এই আদম সৃষ্টির 70,000 বছর আগে আল্লাহ নূরে মুহাম্মদ সৃষ্টি করছে, এবং এই নূরে মুহাম্মদকে আরশে মুআল্লায় লটকায় রাখছিল। আদম সৃষ্টি ওই দেখছে নূর। হ্যাঁ, তারপরে আদমে যখন গুনাহ করলো, গন্ধব খাইলো, তারপরে আল্লাহ তো আদমের গুনাহ মাফ করে না। এরপরে কি করছে, এই আদম ওই নূরে মুহাম্মদের নাম লইয়া যখন মাফ চাইছে তখন ক্ষমা করছে। এই সমস্ত উৎপট মিথ্যা বানোয়াট কথাবার্তা দিয়ে বলা, এইভাবে হাত মিথ্যা কথায় ভরপুর এদের মধ্যে এইভাবে আছে। এবং এইটা তারা নূরে মুহাম্মদ হায়াতুন নবী মনে করে। রাসূলের কবরে গিয়া সালাম দিলে, রাসূলের কবরে গিয়া সালাম দিলে রাসূলে হাত বার করে দেয়। রাফাই আহমদ রাফাই নামে এক লোক, সে বলছে আমি যখন রাসূলের কবরে গিয়া আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ কইছি, কবরের ভিতর থেকে রাসূল হাত বাড়ায় দিছে। 70,000 লোক আসিল, বিজলির মতন সবাই দেখছে, অথচ একটা বর্ণনায় আসছে না।
70,000 লোকে দেখছে, কিন্তু একটা বর্ণনায় আসছে না যে রাসূল যে এই মুসাফা করার লাগে হাত বার করে দিচ্ছে। আম্মা জান আয়েশা সিদ্দিকার জন্য একদিন হাত বাড়ায় দিল না, কোনো সাহাবীর জন্য দিল না, আবু বকর উমরের জন্য দিল না, আহমদ রাফাই এক ডাকাতি যে ওয়াহিদাতুল উজুদ, যারা বিশ্বাস করে আল্লাহর মানুষের। দেখেন এই মিলাদগুলি, আমাদের দেশে যে মিলাদগুলি চালু আছে, এগুলি আমি দেখছি হিন্দুগণ কীর্তনের লগে মিলা থাকে। আমি আবার হিন্দুগণ কীর্তন দেখছিলাম, কীর্তন গায়। এই হিন্দুরা কীর্তন গায়ের সময় করে কি, একজন ঠাকুর সে কি করে, তার বক্তবিন্দু লিয়ে আইয়ে এবং আতর ওই যে কী বলে দুধ আগরবাতি মোমবাতি দিয়ে লাগাইয়া পিছনে ডান ছেড়ে রাখবো একটা ওই যে তারপর মহাগ্রন্থ গীতা, আর পিছনটা তার শিষ্যরা থাকবো। এইভাবে তারা এরকমভাবে সন্ধ্যের আকারে বাড়ি উড়াইতে থাকে। হঠাৎ এক সময় করে কি ঠাকুর বহাতে উঠে জায়গা, বহাতে উঠে হয় কি, স্বর্গে ছিল রামের নাম, মরতে কেন স্বর্গে ছিল রামের নাম, মরতে কেন এলো রে, এটা করে হই করে আর সবাই তোমার করে। কিন্তু আমি দেখছি আমরা ওই যে মিলাতে পরে হুজুররা মিলাদ করে বইয়া দেখা, হঠাৎ কিনা ইয়ানবী সালাম আলাইহি খারিয়া দেখা, এইটা মিল হয়ে দেখা। দেখেন কি আকিদা তাদের আকিদারা কি, হ্যাঁ তারা কি বলে, হ্যাঁ ওই হিন্দুরা রামকৃষ্ণরে স্বর্গের, এই কৃষ্ণরে স্বর্গের রাম ভাবছে। আর আপনার হুজুর, আপনার মৌলভী সাহেব কি করছে, উজু মুস্তাবি আরস্তা খুদা পর উতার পরা হে মদিনা মে মুস্তফা হুকর, যা মিলাই রয়েছে। হ্যাঁ, যিনি আরশে আল্লাহ আছেন তিনি ওই মোহাম্মদ দুনিয়া পাইছে। এই যে ফার্সিদের মধ্যে কয়, যিনি আকাশে ছিলেন আল্লাহ তিনি মোহাম্মদ হইয়া দুনিয়াতে মদিনায় আসছে। এইভাবে তাদের কথার সাথে এই কুফুরি কথা মিলা যায়। অতএব আমাদের দেশে এই যে মিলাদ, এই মিলাদের নামে কোনো দলিল নাই, চাই মাযহাবের এক মাযহাবের ইমামও নাই। এবং আপনারা শুনলে অবাক হইবেন, বড় বড় হানাফি আলেম, আপনার রশিদ আহমদ গাঙ্গুহি চিনেন না, যিনি চরমোনার হিসাবে 4 পুরুষ আগে, রশিদ আহমেদ গাঙ্গুহি চরমোনার হিসাবে 4 পুরুষ আগে, এই রশিদ আহমদ গাঙ্গুহি। তারপরে আপনার ওই যে ইয়ে আছে আহমদ সিরহিন্দি, তারপর আহমদ সৈয়দি, তারপরে ওই যে মাহমুদ হাসান দেওবন্দি, তারপরে ওই কি যদি বলে আশরাফ আলী থানভী, সবাই এটাকে বেদাত বলছে। হ্যাঁ, সবাই বলছে বেদাত, মিলাদ বেদাত। কিন্তু এরই অনুসারী এই হানাফি যারা, তারা ওই হানাফি উস্তাদেরা বলছে বেদাত, কিন্তু তাদের অনুসারীরা এটা চালু করে। আর এক শ্রেণীর পেট পূজারী মৌলবীরা, হুজুররা, এটা না করলে তাকে পেট পড়ে না। ইয়ানবী সালাম আলাইহি কইলে কতটি কি আবহাওয়া যাইব মিলাদ পড়াই তারলে। অথচ দেখেন মিলাদের লগে, মিলাদ অর্থ জন্মের সময়, এটার লগে আপনি বাসা উদ্বোধন করা, দোকান উদ্বোধন করা সম্ভব, এটা কি সম্পর্ক আছে? এই সমস্ত উদ্ভট আচরণ, ওইটা এই জন্য এই সমস্ত আচরণ সম্পূর্ণ বেদাত। এগুলি থেকে আমাদেরকে মরতে হবে। বেদাত সম্পর্কে বলছে প্রত্যেকটা খতিব কিন্তু বেদাতের ব্যাপারে বক্তব্য হয়। এই যে আমরা বলি না খাইরুল হাদিস বলি যে মুহতাসাদিয়া কুল্লু মুহতাসাদিন বেদা কুল্লু বেদাতিন দলালা, প্রত্যেক কথাটা বলি সমস্ত বেদাত মুহতাসাদ, নতুনগুলি বেদাত, আর সবগুলি বেদাতে পথভ্রষ্ট। আর প্রত্যেকটা পথভ্রষ্টের কাজ হইল বেদাতের কাজের জাহান্নামে নিয়ে যাওয়া। অতএব এগুলি বেদাতি আমল ইসলামে নাই। আপনারা বিশ্বাস করেন, থাকলে 600 বছর পরে সাইড হইলে, যদি ইসলামে থাকতো রাসূলের প্রধান সাহাবী আবু বকর, ওমর, উসমান তারাই করতো। কিন্তু দেখেন 600 বছরের ভিতরে, এবং 4 ইমামের 1 ইমামও পড়ছে না। 4 ইমাম আবু হানিফার জন্ম 80 হিজরিতে, মৃত্যু 150। এরপরে সর্বশেষ ইমাম আহমদ ইবনে হাম্বল মারা গেছে 261 হিজরিতে। অর্থাৎ 261 হিজরির পরে কোনো 4 ইমামের 1 ইমামও নাই। অথচ শুরু হয়েছে 600 বছর পরে। অর্থাৎ কোনো ইমামরা এটার পক্ষে ছিলেন না, কোনো মুস্তাহিদ এটার পক্ষে ছিলেন না। এই জন্য আপনাকে আমাকে এইগুলি থেকে বিরত থাকতে হবে। সহিহ সুন্নাহ অনুযায়ী আমল কবুল করেন। আমল এত বেশি দরকার নাই, বেদাতি আমল করবেন, সব শেষ হয়ে যাবে। এই জন্য বেদাতি আমল সেইয়া রাসূলের সহিহ সুন্নাহ সঠিক আমল করার চেষ্টা করি। ওমা আলাইনাল বালাগ ওয়া আকুলু কাউলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা